এবার কৃপানের কাছে ধরা পড়ে গেল মেহেক। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কৃপানের বাড়িতে একটি ফোন পাঠানোর জন্য গীতা যখন তত্ত্বের মধ্যে ফোনটা ঢুকিয়ে রাখে, তখন সেখানে গিনি এসে গীতাকে বলে, তুই তত্ত্বের মধ্যে ফোনটা কেন রাখছিস? তখন গীতা বলে, দিদি তার কৈফিয়ত দিতে তোকে আমি বাধ্য নই, তুই কিন্তু এ ব্যাপারে কাউকে কিছু বলবি না, তুই কিন্তু আমাদেরকে কথা দিয়েছিস। তখন গিনি বলে, ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি তখন কাউকে কিচ্ছু বলবো না। আমি কথা দিয়েছি মেহেকের সাথে যে কৃপানের বিয়েটা হয়নি সেটাও আমি বলবো না, কৃপানের সাথে যে পদ্মের বিয়েটা হয়েছে সেটাও আমি বলবো না। এই বলে গিনি মনে মনে বলে, কিন্তু আমি একথা তো বলিনি যে তুই যেসব কাণ্ডগুলো করছিস সেগুলো আমি বলবো না। এই বলে গিনি সেই ঘর থেকে চলে যায়। তখন গীতা মনে মনে বলে, না, দিদি কিছু একটা ছক কষছে। এই বলে গীতাও গিনির পিছু পিছু গিয়ে আড়াল থেকে শুনতে থাকে। আর গিনি কৃপানকে ফোন করে বলে, কৃপান, যখন তোমার বাড়িতে এই বাড়ি থেকে তত্ত্ব যাবে তখন তুমি তত্ত্বের পাত্রগুলো একটু ভালো করে দেখে নিও, বিশেষ করে ওই কসমেটিক্স এর সেটটা তুমি ভালো করে দেখো। তখন কৃপান বলে, কেন, ওই সেটটার মধ্যে কি আছে? তখন গিনি বলে, এত প্রশ্ন করো না, যেটা বলছি সেটা করো। এদিকে গিনির সমস্ত কথা গীতা আড়াল থেকে সব শুনে নেয় আর মনে মনে বলে, দিদি তুই বুদ্ধিমতী, কিন্তু তুই যেভাবে কথা বললি তাতে রদ দেখা কলা বেচা দুটোই করে ফেললি। আমি যখন বলেছি আমি এই কেসটা জিতবো, আমার শ্বশুর মশাইকে বাঁচাবো, তখন আমি বাঁচাবোই, তুই কিছুতেই আটকাতে পারবি না। আর কৃপানের বাড়িতে তত্ত্ব আমি পাঠাবো, যেটা দেখে কৃপান পুরো হাঁ হয়ে যাবে। এরপর অন্যদিকে দেখা যায় মেহেক কৃপানের বাড়িতে গিয়ে কৃপানের বাড়ির সকলকে পুরো নাজেহাল অবস্থা করে ছাড়ে। আর সেই সব কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি আর গীতা খুব খুশি হয়। এরপর অঙ্কিতের বাবা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে, মেহেক আজকে এই বাড়িতে আসছে তো, ওর বউ ভাত বরণ ফুলসজ্জা কিছুই তো হয়নি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি আপনাকে কথা দিচ্ছি আজকেই মেহেক আপনাদের বাড়িতে যাবে, ওর বরণ হবে আর বউ ভাত হবে। এরপর অন্যদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির বাড়ি থেকে কৃপান ব্যানার্জির বাড়িতে সমস্ত তত্ত্ব চলে যায়। আর সেই তত্ত্ব দেখে কৃপান ব্যানার্জি বলে, আমি একটু কসমেটিক্স এর টেটা দেখতে চাই, কারণ তার মধ্যে কিছু একটা রয়েছে, আমার ডাউট হচ্ছে। আর তখন কৃপান ব্যানার্জি সেই সমস্ত তত্ত্বগুলো দেখতে থাকে আর সেটা দেখে মেহেক এবং পদ্ম খুব ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, কৃপান কি কিছু বুঝতে পারলো? তো বন্ধুরা, কৃপানের কাছে কি তাহলে মেহেক ধরা পড়ে যাবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।